খুলে গেল কালীঘাট স্কাইওয়াক। কালীঘাট মন্দিরে অগণিত ভক্তের মায়ের দর্শনের আরও সুবিধার জন্য উদ্বোধন হয়ে গেল বহু আকাঙ্ক্ষিত স্কাইওয়াক। স্কাইওয়াক সম্পর্কিত তথ্য, অর্থাৎ এই স্কাইওয়াকে কি কি রয়েছে, এই স্কাইওয়াকটি কত মিটার লম্বা এবং কত মিটার চওড়া, কলকাতার কোন দিক দিয়ে এই স্কাইওয়াকে আসা যাবে, এই কটি এসকেলেটর আছে, কটি লিফট রয়েছে, এই স্কাইওয়াকে কটি সিঁড়ি আছে, অগ্নি নির্বাহক ব্যবস্থা আছে কিনা, স্কাইওয়াকে হাঁটার সময় ভক্তগণের মনোরঞ্জনের জন্য কি ব্যবস্থা আছে, নানান তথ্য থাকবে। এই সুদীর্ঘ 450 মিটার স্কাইওয়াকটি এক নজরে দেখে নেওয়া যাক। সম্পূর্ণ স্কাইওয়াকটি পায়ে হেঁটে ঘুরে দেখতে সময় লাগে প্রায় 5 থেকে 8 মিনিটের মতন। স্কাইওয়াকের হাঁটার পথে মোট 5টি গম্বুজাকৃতির নিদর্শন লক্ষ্য করা যায়। এর মধ্যে 2টি গম্বুজাকৃতির নিদর্শন লক্ষ্য করা যায় স্কাইওয়াকের দুদিকের 2 প্রান্তে, ঠিক এসকেলেটরের সামনে। আরও একটি গম্বুজাকৃতির নিদর্শন লক্ষ্য করা যায় 3 নম্বর লিফটের সামনে। স্কাইওয়াকের মধ্যভাগে একটি, যেখানে টেরাকোটা স্থাপত্য রয়েছে, এবং নকুলেশ্বরের মন্দির যাওয়ার রাস্তায় আরও একটি রয়েছে। এই নিয়ে মোট 5টি। চৈত্র সংক্রান্তির দিনে উদ্বোধন হয়ে গেল বহু প্রতীক্ষিত স্বপ্নের কালীঘাট স্কাইওয়াক। 1431 সালের শেষ চৈত্রে উদ্বোধন হয়ে গেল স্কাইওয়াকটি, ঠিক বাংলা নববর্ষের 1432 সালের আগে, ইংরাজির 14 এপ্রিল 2025। 2018 সালের পরিকল্পনাতে 2022 সালে স্কাইওয়াক নির্মাণ কাজ শুরু হয় এবং 2025 সালে শেষ হলো এই 82 কোটি টাকার নির্মিত অপূর্ব সুন্দর কালীঘাট স্কাইওয়াক। দক্ষিণেশ্বরের মতো এখন কালীঘাটের স্কাইওয়াকের মাধ্যমে সরাসরি বিনা ঝঞ্ঝটে পৌঁছানো যাবে মন্দির প্রাঙ্গণে। কলকাতা শহরের 3 দিক দিয়ে এই স্কাইওয়াকে আসা যাবে। প্রথমে মেট্রো থেকে, দ্বিতীয় হাজরা থেকে এবং মন্দির প্রাঙ্গণ থেকে। কালীঘাট মন্দিরে কিভাবে আসতে হবে? কালীঘাট মন্দিরে আসার জন্য সবচেয়ে সহজ হলো কলকাতার যে কোনো প্রান্ত থেকে কালীঘাট মেট্রো স্টেশনে চলে আসা। সেখান থেকে মিনিট 5 হাঁটলেই কালীঘাট মন্দিরে চলে আসা যায়। এছাড়াও হাওড়া থেকে মেট্রো বাস রয়েছে, সেটি করেও এখানে আসা যায়, এবং শিয়ালদা থেকেও বাস রয়েছে। স্কাইওয়াকের বাইরের দেয়ালেতে কালীঘাট মন্দিরের ছবি চিত্রিত করা হয়েছে। এই রকম 3 দিকে চিত্র অঙ্কন করা আছে। একটি গুরুপদ হালদার রোড থেকে আসার সময় দেখা যায়, আরেকটি মন্দির প্রাঙ্গণের সামনে থেকে দেখা যায়। স্কাইওয়াকের বাইরের দেয়ালেতে এরকম ছবি আঁকা রয়েছে। কালীঘাট মেট্রোর 1 নম্বর গেট থেকে বেরিয়ে স্কাইওয়াকে ওঠার সময় এই গেটটি পড়ে। এই গেটের সামনে কয়েকটা সিঁড়ির ধাপ ওপরে উঠলেই সামনেই চলে আসবে এসকেলেটর, আর এই এসকেলেটরের সাহায্যে ওপরে ওঠা যায়। এখন আমরা এই এসকেলেটরের সাহায্যে ওপরের দিকে উঠব। এসকেলেটর দিয়ে উঠতে উঠতে এই স্কাইওয়াক সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যায়। এই স্কাইওয়াকটি উদ্বোধন হয় বাংলা নববর্ষ 1432-এর ঠিক আগের দিন, অর্থাৎ ইংরাজির 14 এপ্রিল 2025। স্কাইওয়াকে থাকছে লিফট, এসকেলেটর, সিঁড়ি, অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে নির্মিত এই স্কাইওয়াক। স্কাইওয়াকের ভেতরে প্রবেশ করার সময় এরকম গম্বুজাকৃতির নিদর্শন লক্ষ্য করা যায়, অতীব সুন্দর এবং দৃষ্টিনন্দন। এই স্কাইওয়াকেতে 3টে সিঁড়ি রয়েছে এবং 4টি এসকেলেটর আছে, আর এর সাথে 3টি লিফটও রয়েছে। ডান দিকে হকার্স মার্কেট এখানে চিহ্নিত করা হয়েছে। যাতে এই স্কাইওয়াকটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার জন্য অনেকগুলি ডাস্টবিনের ব্যবস্থা করা হয়েছে। স্কাইওয়াকটি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, অপরিষ্কার যাতে না হয়, এটাই আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে। এবং এখানে লক্ষ্য করা যাচ্ছে বাঁদিকে ফায়ার এক্সটিংগুইশ, এখানে ফায়ার এক্সটিংগুইশ রয়েছে এবং অসংখ্য ডাস্টবিন রয়েছে। স্কাইওয়াকের এই ডান দিকে রয়েছে 3 নম্বর লিফট। এইটি হলো সেটি লিফট। এখানে রয়েছে লিফট। স্কাইওয়াকের 3 নম্বর লিফটটি ওপর থেকে নিচে নেমেছে। এইটি হচ্ছে সেইটি যেটি ওপর দিকে উঠেছে। এই লিফটের মাধ্যমে বয়স্করা অতি সহজেই
স্কাইওয়াকের উপরে উঠতে পারবে। লিফটের সামনেই আবার একটা গম্বুজ আকৃতি। আর ওদিক থেকে আমরা আসলাম। প্রায় 450 মিটার লম্বা এবং 10 মিটার চওড়া এই অপূর্ব সুন্দর স্কাইওয়াক। এই 10 মিটার চওড়া লম্বা স্কাইওয়াকের মাঝখানটি অনেকটা বড় রাখা হয়েছে, যাতে ভক্তগণের অসুবিধা না হয়। সেই কারণে হকার্সদের জন্য স্কাইওয়াকের ঠিক সাইডে হকার্স কর্নার করা হয়েছে, রাখা হয়েছে অগ্নি নির্বাহকের ব্যবস্থা। বাঁদিকে আবার রয়েছে ফায়ার এক্সটিংগুইশ এবং পুরো রাস্তাটা জুড়ে অসংখ্য ডাস্টবিন রয়েছে। এই স্কাইওয়াকটি গম্বুজ আকৃতির নিদর্শন লক্ষ্য করা যায়। ডান দিকে লেখা আছে গুরুপদ হালদার রোড, নকুলেশ্বর মন্দির, কালীঘাট থানা, কালীঘাট তীর্থ সহায়ক কেন্দ্র, সিঁড়ি। স্কাইওয়াকের এই অংশটি হচ্ছে মধ্যভাগ, আর এর ঠিক ডান দিকে চলে যাচ্ছে নকুলেশ্বরের মন্দিরের দিকে। স্কাইওয়াকের এই অংশটি অতীব সুন্দর। টেরাকোটার শিল্পের নিদর্শন এখানে ফুটিয়ে তোলা হয়েছে। কালীঘাট সম্পর্কিত তথ্য এখানে লেখা আছে। আত্মারাম ব্রহ্মচারী নামে এক মাতৃসাধক কালীক্ষেত্রে দেবীর ধ্যান করেছিলেন। এক রাতে আত্মারাম দেবীর কণ্ঠ শুনতে পান। তাকে বলা হয় সে যে বেদিতে বসে ধ্যান করছেন সেটি ব্রহ্মবেদী, অর্থাৎ একসময় ব্রহ্মা এই বেদিতে বসে ধ্যান করতেন। তাকে আরও নির্দেশ দেওয়া হয় যে নীলগিরি পর্বতে ব্রহ্মানন্দ গিরি নামে এক সাধক আছে, তার কাছে যে কোষ্ঠীপাথরের শিলাস্তম্ভটি আছে সেটিকে ব্রহ্মবেদীতে প্রতিষ্ঠিত করতে হবে। এরপর আত্মারাম নীলগিরিতে পর্বতে গিয়ে ব্রহ্মানন্দের সঙ্গে দেখা করেন। ধারণা করা হয় যে কোনো এক দৈব শক্তি বলে 12 হাত লম্বা আর 2 হাত চওড়া ওই শিলাকে কালীঘাটে আনা হয়েছিল। লোকমতে 1809 সালে সাবর্ণ রায় চৌধুরীরা এখানে মন্দির তৈরি করেছেন। মন্দিরের উপরে রয়েছে 3টি কলস, একটি ত্রিশূল ও একটি ত্রিকোণ ধাতব পতাকা, যাতে ওং লেখা। এটা তৈরি করতে 8 বছর সময় লেগেছিল। মন্দিরের গর্ভগৃহটি অতীব সুন্দর। গর্ভগৃহের উপরে অংশটি রঙিন নকশায় এক অনন্য রূপ সৃষ্টি করেছে। সেই গর্ভগৃহের ভেতরে ছবি তোলা নিষেধ। মূল মন্দিরের সামনে রয়েছে নাট মন্দির এবং ডান পাশে অবস্থিত রাধাকৃষ্ণের মন্দির। কালীঘাটের মন্দির কখন খোলা থাকে? কালীঘাটের মন্দির প্রতিদিন খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। স্কাইওয়াকের এই অংশটি বা এই রাস্তাটি চলে যাচ্ছে গুরুপদ হালদার রোডের দিকে, অর্থাৎ নকুলেশ্বরের মন্দিরের দিকে। এখন আমরা এই সিঁড়ির মাধ্যমে সেই অংশটি দেখে আসব এবং এর বাইরের অংশটি কেমন দেখতে সেটি লক্ষ্য করব। এই সিঁড়ি দিয়ে নামতে নামতে এর বাইরের রাস্তাটি দেখব। স্কাইওয়াকের এই অংশটি হচ্ছে বাইরের অংশ, এইদিকেই পড়ে হচ্ছে নকুলেশ্বরের মন্দির। আর এখন লক্ষ্য করা যাচ্ছে স্কাইওয়াকের বাইরের এই দৃশ্যটি। এখানে মহাদেবের ছবি চিত্রিত করা হয়েছে। প্রতিটি ছবি রাতের আলোতে অতীব সুন্দর লাগে, সেইভাবে এই ছবিগুলোকে নির্মিত করা হয়েছে। কালীঘাটে কিভাবে পুজো দিতে হবে? কালী মন্দিরে পুজো দিতে গেলে সব থেকে ভালো হয় যদি নিজে নিজে পুজো দেওয়া যায়। সেক্ষেত্রে সময় একটু বেশি লাগে, কারণ লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হয়। এছাড়া পুরোহিত ধরেও পুজো দেওয়া যায়, সেক্ষেত্রে খরচ একটু বেশি পড়ে। এছাড়াও এখানে রয়েছে ভিআইপি লাইন, সেক্ষেত্রেও একটু খরচ বেশি লাগে। তবে পুজো দেওয়ার আগে পুরোহিত মশাইয়ের সাথে কথা বলে নেওয়াই ভালো। সারা বছর ধরে বহু ভক্তের সমাগম ঘটে এই কালীক্ষেত্রে। কালীঘাটে বিরাজ করছেন মা দক্ষিণা কালী। মন্দিরের উপর চূড়ায় রয়েছে 3টি কলস, একটি ত্রিশূল। বলা হয় বেহালা থেকে 2 যোজন ব্যাপী কালীক্ষেত্রের 3 প্রান্তে অবস্থিত স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু ও শিব, আর তার মাঝে দেবীর অবস্থান। দেবী এখানে ভৈরবী, বগলা, মাতঙ্গী, বিদ্যা, কমলা, ব্রাহ্মী, মাহেশ্বরী, চণ্ডী রূপে পূজিতা। তাই এই জায়গাটি কাশী বারাণসীর মতনই মহাপুণ্যভূমি। কালীঘাট মহাশক্তিপীঠ, সকল পীঠস্থানের শ্রেষ্ঠ। কালীপীঠের দেবী মহাশক্তির স্বরূপিণী কালী। কালীঘাট স্কাইওয়াক দিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম শেষ প্রান্তে। এখানে ডান দিকে রয়েছে সিঁড়ি আর বাঁ দিকে রয়েছে এসকেলেটর। ডান দিকে এই হচ্ছে সিঁড়ি, সিঁড়ির পাশে রয়েছে লিফট, আর এইটা হচ্ছে সিঁড়ি, আর লিফট হচ্ছে এইটি। আর এই দিক দিয়ে সোজা চলে যাচ্ছে এসকেলেটরের দিকে।
এই হলো এসকেলেটর। স্কাইওয়াকের শেষ প্রান্ত থেকে পুরো স্কাইওয়াকটি এরকম দেখতে লাগে। আর এর ঠিক পাশে রয়েছে এসকেলেটর, যেটি মন্দিরের প্রাঙ্গণের দিকে চলে যাচ্ছে। এখন আমরা এই এসকেলেটরের মাধ্যমে মন্দিরের প্রাঙ্গণের সামনের দিকে যাব। কালীঘাটের এই স্কাইওয়াকটির হাঁটার অভিজ্ঞতা অতীব সুন্দর। এই স্কাইওয়াকটি নির্মিত হওয়ার ফলে বহু ভক্তগণের কালীঘাট মন্দির দর্শন এবং পুজো দেওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। এই স্কাইওয়াকটিতে মোট 3টি লিফট রয়েছে। মন্দির প্রাঙ্গণের সামনে রয়েছে 1 নম্বর লিফট, আর এই 1 নম্বর লিফটে করে এখন আমরা ওপর দিকে উঠব। অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে এই লিফটটি এত সুন্দরভাবে নির্মিত করা হয়েছে যাতে ওঠার সময় কোনো জার্কিং অনুভূতি হয়নি। এর ফলে বয়স্করা অতি সহজেই এই লিফটে করে এর সুবিধা উপভোগ করতে পারবে। স্কাইওয়াক থেকে মন্দির প্রাঙ্গণ 500 মিটারের মতো। এখান থেকেই কালীঘাটের মন্দির লক্ষ্য করা যায়।